আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেঁচে যাওয়া মুরগির মাংস রান্না করে যখন আমরা ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বের করার পরে এটা গরম করে খেতে আসলে স্বাদ লাগে না। তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই আসলে এই মাংসটা দিয়ে কোন আইটেমটা তৈরি করলে ভালো লাগে আর সবাই আমরা মজা করে খেতে পারি। এই কনফিউশন থেকে মুক্তি লাভের জন্য আমি আজকে আপনাদের জন্য আয়োজন করেছি খুবই মজাদার ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন শুরু করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাত্রে কিছু মাংস রয়েছে। এটা আমার লেফট ওভার চিকেন। আমি গতকালের মাংস বেঁচে গিয়েছিল তাই রেখে দিয়েছিলাম। এই মাংস থেকে আমি ঝোলটাকে আলাদা করে আর মাংসের ভিতরের হাড্ডিটা আলাদা করে এই চিকেন শুধু যেগুলো আছে এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। সেজন্য একটা পাত্র আমি নিয়ে নিচ্ছি, পরিষ্কার একটা পাত্র। এর মধ্যে এই মাংসগুলোকে আমি ছিঁড়ে রেখে দিচ্ছি। প্রথমে চিকেনগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে একটু আলাদা করে নিচ্ছি। 1 কাপের মতো হয়েছে চিকেনটা আমার। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু আর পেঁয়াজ। এটাকে আমি একটু লবণ দিয়ে সামান্য তেলে ফ্রাই করে নিয়েছি 15 মিনিট। এই উপাদানটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু এই নাস্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। সাথে দিয়ে দিতে হবে কাঁচামরিচের কুচি। আমি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। এখন এতে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিজ। আমি এটাকে গ্রেট করে হাত দিয়ে আর একটু কুচি করে নিয়েছি। চিকেন এবং আলুতে লবণ আছে, সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। উপাদানগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নিয়ে এই উপাদানগুলোকে আমি একসাথে গ্রাইন্ডিং করে নিচ্ছি। উপাদানগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, এরকম হয়েছে। এখন ডো তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আমরা রেগুলার যে রুটিটা খাই সে আটা দিয়ে এই রাস্তাটা তৈরি করতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1/8 চা চামচ আমি দিয়েছি। এখন দিতে হবে ঘি, 1 চা চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিলাম। এখন এই উপাদানগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করব। নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করছি। রুটি যেভাবে তৈরি করি ডোটা আমরা যেরকম করি ঠিক সেই রকম হবে ডোটা। যতটুকু পানি লাগে আপনারা অ্যাডজাস্ট করে ডোটা তৈরি করে নেবেন। ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এরকম আরও সফট হয়ে গেছে। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটু। এখন একটা রুটি তৈরি করতে হবে। প্রথমে এটাকে গোল করে নিচ্ছি। একটু আটা ছিটিয়ে দেওয়ার পরে এখন বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আমি এরকম করেছি। এখন এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছি চিকেনের, এই পুরটা দিয়ে দিচ্ছি। রুটিটা আপনারা যে সাইজের করবেন সেই সাইজ অনুযায়ী পুরটা দিতে হবে। খুব বেশি আবার একেবারে কম দেওয়া যাবে না, আন্দাজ করে দিয়ে দিবেন। এখন আমি এই রুটিটাকে গুছিয়ে নিচ্ছি। এভাবে যখন গুছিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি মুখের এই অংশটাকে এভাবে ধরে এভাবে ঘুরিয়ে নিলেই জয়েন্ট হয়ে যাবে। এখন এটাকে আমি হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভিতরে পুর আছে, সেজন্য আমি অল্প অল্প প্রেস করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আকার দেব। এভাবে বেলে নেওয়া হয়ে গেছে আমারটা, দেখুন। এভাবে ভেজে নিতে হবে। তার আগে কয়েকটি বানিয়ে নিচ্ছি। পরোটাটাকে ভাজার জন্য আমি চুলায় মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল।
তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর একটু চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এখন আমি গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। অপেক্ষা করতে হবে নিচের পিঠটা কালার আসা এবং একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। নিচের পিঠটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, সাইডগুলো একটু এরকম ফুলে ফুলে যাবে, তখন আমি ওপর দিয়ে সামান্য পরিমাণ তেল এভাবে ছড়িয়ে দিয়ে একটু চামচ দিয়ে আমি মেখে নেব। তেল দেওয়ার পরেও লক্ষ্য করবেন যে এরকম ফোলা ফোলা ভাব চলে আসবে আরও। এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে আমি এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, বাট খুবই বেশি চাপা যাবে না। এখন এই ওপরের অংশতেও আমি সামান্য পরিমাণ তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দেব, ঠিক আগের মতো। অল্প একটু তেল দিয়েই কিন্তু এভাবে আপনারা ছড়িয়ে দিতে পারবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে ফুলে উঠবে পরোটাটা। আমারটা কিন্তু ফুলে উঠেছে, দেখা যাচ্ছে। ঠিক পরোটাটা আমরা যেভাবে ভাজি সেভাবে এপিট উপিট করে আপনারাও সময় নিয়ে ভেজে নেবেন। আর একটু কালার হওয়া পর্যন্ত আর একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তাহলে আমার পরোটাটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল দর্শক লেফট ওভার চিকেন দিয়ে খুবই মজাদার নাস্তা। আপনারা এটা তৈরি করে সকালের নাস্তাটা সেরে ফেলতে পারবেন। এখন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। গরম গরম খেতে কিন্তু দারুণ মজা। ভিতরের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন এর আসল স্বাদটা। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন এইরকম মজাদার রেসিপির জন্য। আজকে এ পর্যন্তই। আপনারা সকলেই খুবই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।